ইতি বিপ্রিয় মাকর্ণং গপ্প গোবিন্দ ভাষিতম বিষণ্ণ ভগ্ন সংকল্পাস চিন্তমাপুর দূরত্বয়ম। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গাতটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত শ্রীল পরীক্ষিত মহারাজের সভায় যেরূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণের এই প্রকার অপ্রিয় বচন শুনে বিষণ্ণ এবং ভগ্ন মনোরথ হলেন এবং অপার চিন্তায় নিমগ্ন হলেন। এ সম্বন্ধে আমরা গতকাল যৎকিঞ্চিৎ আস্বাদনের প্রয়াস পেয়েছি। শ্রীকৃষ্ণ অনুরাগিনী গোপ রমণীগণ যখন শ্রীকৃষ্ণের মোহন মুরলীনাথ শ্রবণে আত্মহারা হয়ে শ্রীকৃষ্ণ নিকটে আগমন করেছিলেন, তখন তাহাদের অন্তরটি পরমানন্দে পরিপূর্ণ ছিল। শুধু তাই নয়, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ তারা শ্রীকৃষ্ণের চরণ সেবা অধিকার প্রাপ্ত হবেন। এই যে আশা, সেই আশা এবং কিভাবে সেবার মাধ্যমে তাহাদের প্রাণকোটি প্রিয় প্রাণবল্লভের সুখবিধান করবেন, এই ভাবনায় কত নব নব ভাবে শ্রীকৃষ্ণ চরণ সেবনের আশা জাগরুক হয়ে তাহাদের হৃদয় ব্যপ্ত করে দিয়েছিল। ক্ষণে ক্ষণে নানা রকম ভাব, কিভাবে সেবা করবেন, কিভাবে সেবার মাধ্যমে তাদের প্রাণকোটি প্রিয়র সুখবিধান করবেন। চরণ সান্নিধ্যে আগমনের পরে শ্রীকৃষ্ণের প্রথম যে শব্দ স্বাগতং গো মহাভাগা, তাহাতে তাহাদের সেই আশা আরো ক্ষুণ্ণ হয়েছিল। কিন্তু তারপর থেকে শ্রীকৃষ্ণের যে সমস্ত বচন ভঙ্গি বা বচন, তাহা শ্রবণ করে তাহাদের সমস্ত আশাই নির্মূল হয়ে গেল। শুধু নির্মূল মানে একেবারে আশার বিনাশ প্রাপ্ত হয়ে গিয়ে সেখানে নিরাশার আবির্ভাব হলো। পরমানন্দের পরিবর্তে অফুরন্ত বিষাদ এসে তাদের হৃদয়কে অধিকার করে বসল। তখন তাহারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে অপার চিন্তা সাগরে নিমগ্ন হয়ে গেলেন। কি করবেন কোনো কিছু নির্ণয় করতে পারছেন না। বহুবিধ চিন্তার তরঙ্গের আঘাতে নিরন্তর বিক্ষিপ্ত এবং বিচলিত হতে লাগলেন। শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন শ্রবণে শ্রীকৃষ্ণ অনুরাগিনী ব্রজরমণীগণের কত কথাই যে মনে হলো, তার কোনো ইয়ত্তা নাই। তারা পরস্পরের দিকে উদাস দৃষ্টিপাত করে জানাতে লাগলেন, হায় আমাদের কি অপার দুর্ভাগ্য, দুর্ভাগ্যের কোনো সীমা পরিসীমা নাই। আমাদের প্রাণবল্লভ ব্রজরাজ নন্দনের মতন দয়ার হৃদয় আর কেহ পুত্রাপি আছে কিনা তাহা সন্দেহ। আজ পর্যন্ত আমরা তার বহুবিধ প্রমাণ প্রাপ্ত হয়েছি। তাহার যে কৃপা, তাহার যে ভালোবাসার কথা, তা আমরা কোটি কোটি জন্মান্তরও ভুলতে পারবো না। আমাদের তিনি যে কত ভাবে কত বিপদ থেকে শত প্রবৃত্ত হয়ে উদ্ধার করেছেন,
তার তো কোনো সীমা পরিসীমা নাই, লেখাজোখা নাই। অঘ বকাদি অসুর মারণে, প্রবল বৃষ্টি ঝঞ্ঝাপাতের থেকে গোবর্ধন ধারণে, যমুনার বিষজল থেকে কালীয় দমনে, তারপর দাবানল পানে তিনি সমস্ত ব্রজবাসীকেই তো রক্ষা করেছেন। ব্রজের পশু পক্ষীর বৃক্ষ লতাদি পর্যন্ত তাহার কৃপায় এবং ভালোবাসায় সম্বর্ধিত সদা সর্বদা। আর ব্রজবাসীগণের কথা, কিন্তু সেই পরম কৃপার্দ মূর্তি আজ তিনি আমাদের প্রতি এত কঠিন কেন হয়েছেন? ইহা আমাদের নিশ্চিত দুর্ভাগ্যের পরিচয়। দুর্ভাগ্যবশত আমাদেরই দুর্ভাগ্যের ফলে আজ তিনি এত কঠিন হয়ে পড়েছেন যে আমরা তারই চরণ সেবার আশায় ধর্ম, লজ্জা, ধৈর্য, মান, ভয় সমস্ত কিছু বিসর্জন দিয়ে যখন তার চরণ প্রান্তে এসে উপস্থিত হলাম, তার উপেক্ষা বচন শ্রবণ করে এখন আমরা মরণের থেকে অধিক মর্মান্তিক যন্ত্রণা ভোগ করিতেছি। তার সম্মুখে এখন আমরা দণ্ডায়মান। আমাদের হৃদয়ের এই যে মর্মন্তুদ যন্ত্রণা, কাতরতা, তাহা আমাদের বদনে নিশ্চয়ই প্রকাশিত হচ্ছে। তিনি তা দেখছেনও, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের প্রতি কৃপা কটাক্ষ করলেন না, কিঞ্চিত মাত্র সদয়তা দেখালেন না। তিনি যে হঠবশত ব্রাহ্ম অবলম্বন করে অবস্থান করিতেছেন, অর্থাৎ তিনি আমাদের স্বতঃপ্রবৃত্ত হয়ে গ্রহণ করিতেছেন না, আমাদের সেবাকে উপেক্ষা করছেন, এবং মনে হচ্ছে তা থেকে তিনি বিন্দুমাত্র বিচলিত হবেন না। বাস্তবিক ইহাতে তো তাহার কোনো দোষ নাই। তাহাকে কি দোষ দিব? ইহা আমাদেরই অদৃষ্ট দোষ। তাই এত কৃপার্দ হৃদয়ে ব্রজরাজ নন্দনকেও আজ এরকম নিষ্ঠুর করে দিয়েছেন। প্রেম ও কোমল স্বভাব ব্রজরাজ নন্দনের এমন কঠিনতা, ইহা কল্পনাও করা যায় না। আমাদের দুর্ভাগ্যের জন্যই তাহা প্রকাশিত হচ্ছে। একমাত্র আমাদের নিকট ব্যতীত অন্য পুত্রাপি তাহার এমন কঠিনতা প্রকাশের কথা আজ পর্যন্ত তো আমরা শুনতে পাই নাই। সুতরাং ইহাকে আমাদের দুর্ভাগ্য ব্যতীত আর কিছুই বলা যেতে পারে না। এটা আমাদেরই দোষ, আমাদের দুর্ভাগ্যের দোষ। যাই হোক, আমাদের ভাগ্য দোষে যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু আমরা এখন কি করব? আমাদের কি করা উচিত? আমরা কি ব্রজরাজ নন্দনের চরণ ধরে কাকুতি মিনতি করে আমাদের মনোবাসনা পূরণ করবার জন্য প্রার্থনা জানাবো? আমরা ব্রজরাজ নন্দনের চরণ সেবনের আকাঙ্ক্ষাতেই তো ধৈর্য, লজ্জাদি পরিত্যাগ করে তার চরণের নিকটে এসেছি। সুতরাং তার চরণে ধরে প্রার্থনা জানাতে আমাদের কোনো আপত্তি হওয়ার কারণ নেই, কেননা চরণ সেবার উদ্দেশ্যেই তো এসেছি। কিন্তু তাহাতে তার কি অন্তরে আনন্দ হবে, সুখলাভ হবে? কেননা নায়ক নায়িকার মিলনে যদি নায়িকা নায়কের নিকট মিলন জ্ঞাপন করে, প্রার্থনা করে, তাহলে সেই দৃষ্ট নির্লজ্জ নায়িকার সহিত মিলনে সুনায়কগণের কখনো আনন্দ হতে পারে না, আনন্দ হয় না। আর আমাদের উদ্দেশ্যটা কি? শ্রীকৃষ্ণের সেবা করে তার আনন্দ বর্ধন করা, এটাই তো আমাদের উদ্দেশ্য। আমাদের নিজেদের কোনো সুখলাভের কোনো লেশাভাসও নাই।
কাজে আমরা যদি শতপ্রবৃত্ত হয়ে তাহার চরণে অনুনয় বিনয় করে তাকে আমাদের সেবা গ্রহণ করার জন্য বাধ্য করি, হয়তো তিনি আমাদের অনুনয়ে, আমাদের কাতরতায় দয়ার্দ হয়ে হয়তো অঙ্গীকার করলেন, কিন্তু তাতে কি তার যথার্থ সুখ হবে? আমরা সুখবিধান করতে পারব? শ্রীকৃষ্ণের সহিত মিলনে পরমানন্দ উপভোগ করবার জন্য আমরা শ্রীকৃষ্ণ নিকটে তো আসি নাই। মিলন বিহারাদি দ্বারা শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করা, ইহাই আমাদের মুখ্য উদ্দেশ্য। অতএব শ্রীকৃষ্ণের চরণ ধরে মিলন প্রার্থনা করে তাহার আনন্দ ভোগে বাধা দেওয়া, এটা আমাদের কখনো কর্তব্য হওয়া উচিত নয়। তিনি আমাদের শত শতভাবে উপেক্ষা করলেও আমরা তার নিকট কোনোভাবেই মিলন বাসনা জ্ঞাপন করব না, করা উচিত নয়। কেননা তাহাতে তাহার যথার্থ সুখবিধান করা হবে না, আমাদের উদ্দেশ্যের অপলাপ হয়ে যাবে। তাহলে আমাদের এখন কর্তব্য কি আমাদের করা উচিত, তাহা তো আমরা কিছুতেই বুঝতে পারছি না। আমরা কি শ্রীকৃষ্ণের প্রতি কথার উত্তর প্রদান করে তার কথার অযৌক্তিকতা তাকে বুঝিয়ে দিব? কিন্তু হায়, তাহাও তো প্রকারান্তরে তাকে বাধ্য করা হবে, স্বতঃস্ফূর্ত তো হবে না। তার মিলনানন্দে উপভোগে যে বাধা ঘটবে। কেননা যে সমস্ত নায়িকা নায়কের কথায় কথায় প্রতিবাদ করে তাহাকে দু চারি কথা শুনিয়ে দেয়, তাহাদের বলা হয় প্রখরা, প্রগল্ভা নায়িকা, এবং তাহারা কখনো আমাদের ব্রজরাজ নন্দনের মতো সুনায়কগণের সুখের কারণ হতে পারে না। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি কথার উত্তর প্রদান করে প্রগল্ভতা প্রকাশ করা, তাহাও আমাদের পক্ষে কিছুতেই কর্তব্য নয়, উচিত নয়। তিনি যাই বলুন না কেন, আমরা নীরবে তাহা শুনে যাব। তাহলে তবে কি আমরা কিছুক্ষণ ধৈর্য অবলম্বন করে এ স্থানে নীরবে দাঁড়িয়ে থাকব? কিন্তু তাহাই বা কিভাবে সম্ভবপর? অনেকক্ষণ তো হলো, তিনি তো একের পর এক আমাদের ধর্মোপদেশ ইত্যাদির মাধ্যমে ব্রজে ফিরে যেতেই বললেন। কাজে এখনো নীরবে দণ্ডায়মান থাকলে তাতে কি ফল লাভ হবে? শ্রীকৃষ্ণ চরণ সেবনের যে অদম্য আকাঙ্ক্ষা এবং উদ্বেগে আমাদের যে অবস্থা হয়েছে, তাহাতে তো আমাদের আর ক্ষণকালও ধৈর্য অবলম্বন করবার সাধ্য নাই। আমাদের যদি ধৈর্য অবলম্বনের সামর্থ্য থাকতো, তাহলে কি আমরা কুলবতী রমণী হয়ে কুলধর্মে জলাঞ্জলি দিয়ে এই রাত্রিকালে নির্জন যমুনা তীরে এসে উপস্থিত হতাম না? হতে পারতাম। আমাদের শ্রীকৃষ্ণ সেবা আকাঙ্ক্ষা এমন চরমস্তরে পৌঁছে গেছে যে আমাদের ধৈর্য ধারণ করে অবস্থান করার আর কোনো উপায় নাই। যদি বা আমরা কোনো প্রকারে প্রাণপণ চেষ্টায় কিছুক্ষণ ধৈর্য অবলম্বন করিও, তাহাতে আমাদের কি লাভ হবে? তাতে তো আমাদের যথেষ্ট অনিষ্ট আশঙ্কাই আছে। আমরা যদি কোনো নিভৃত নিকুঞ্জে প্রবেশ না করে এই উন্মুক্ত যমুনা তীরে অবস্থান করি, তাহলে বলা তো যায় না, হঠাৎ যদি কোনো ব্যক্তি এখানে এসে পড়ে, তাহলে সমস্ত গুপ্ত কথাই ব্যক্ত হয়ে পড়বে। কিংবা আমাদের নীরবে দাঁড়িয়ে থাকতে দেখেন শ্রীকৃষ্ণ যদি আমাদের উপেক্ষা করে অন্য স্থানে চলে যান, তাহলেও তো আমাদের সমস্ত আশাই ব্যর্থ হয়ে যাবে। শ্রীকৃষ্ণের কথার কোনো উত্তরও আমরা প্রদান করলাম না, তার কথা অনুযায়ী কোনো কার্যও আমরা করলাম না, চুপচাপ যদি আমরা দাঁড়িয়েই থাকি, তাহলে শ্রীকৃষ্ণ তো তিনি স্বাভাবিকভাবেই
বিফল মনোরথ, অর্থাৎ এদের না ব্রজে ফেরাতে পারলাম না, কিছু করতে পারলাম, বিতার আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব, এই ভেবে তিনি যদি অন্যত্র চলে যান, তাহলে তো আমাদের এই যে দণ্ডায়মান হয়ে থাকার যে উদ্দেশ্য, যে আশা, তা তো সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং ধৈর্য অবলম্বন করে নীরবে দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে সুবিধাজনক বা মঙ্গলজনক হবে না। ব্রজ সুন্দরীগণ একের পর এক তাদের কি কর্তব্য সে বিষয়ে বিচার করিতেছেন। হায়, তবে আমরা এখন কি করব? পরম গম্ভীর আশয় ব্রজরাজ নন্দনের প্রকৃত মনোভাবটা যে কি, তা তো আমরা কিছুতে নির্ধারণ করতে পারছি না, যে তার সেই মনোভাব অনুসরণ করে আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করব। তিনি আমাদের যে সমস্ত কথা বললেন তাতে তিনি আমাদের উপেক্ষা করলেন বলেও মনে হচ্ছে, আবার তার ভিতরে এটাও মনে হচ্ছে যে তিনি আমাদের আগমনে বাস্তবিক আনন্দিত হয়েছেন, আমাদের অভিনন্দন করিতেছেন, আমাদের প্রেম সেবা করবার জন্যে তিনি আহ্বান জানিয়েছেন, তিনি আমাদের প্রেম সেবাকে অঙ্গীকার করছেন। কিন্তু সেটি খুব পরিষ্কারভাবে প্রকাশিত নয়। শ্রীকৃষ্ণের বাক্যের, শ্রীকৃষ্ণ যা বলেছেন তার যদি শব্দার্থ সমালোচনা করা যায়, তাহাতে এই দুই রকমের ভাবই বুঝতে পারা যায়। কিন্তু যা বলছেন, নির্বিকার প্রস্তরের মূর্তির থেকে যেমন কোনো ধ্বনি বেরোচ্ছে সেরকম তো নয়। শ্রীকৃষ্ণ যা বলছেন তার বচনের সঙ্গে সঙ্গে তার মুখভঙ্গি, অঙ্গভঙ্গি, নয়নভঙ্গি, সেগুলো তো প্রকাশিত হয়েছে। আর এইগুলোর মাধ্যমে, অর্থাৎ তার নয়নভঙ্গি, মুখভঙ্গি, অঙ্গভঙ্গি, আর সেই সঙ্গে সঙ্গে তার বাচনভঙ্গি, শব্দের উচ্চারণের যে প্রকারভেদ, তাতে তার প্রকৃত মনোভাবটি নির্ধারণ করতে পারা যাচ্ছে না। এই অবস্থায় কি আমরা কৃত্রিম স্বার্থ অবলম্বন করে ব্রজের দিকে ফিরে গিয়ে তার প্রকৃত মনোভাব বুঝতে চেষ্টা করব? মানে দেখানো ভাবে যে তাহলে সত্যি সত্যি আমরা ফিরে যাই, এরকম একটা ভাব দেখাবার জন্য আমরা ব্রজে ফেরার জন্য উদ্যত হব, ভাবটা দেখাবো কি শ্রীকৃষ্ণকে? কিন্তু তাতে কি আমাদের মনোবাসনা পূর্ণ হবে? আমরা কৃত্রিম স্বার্থ অবলম্বন করে, মানে কপটতা ভাবে ব্রজে ফিরে যাবার যদি অভিনয় করি, দেখাই, আর যদি পরম গম্ভীর আশয় শ্রী ব্রজরাজ নন্দন তার প্রকৃত মনোভাব ব্যক্ত না করে হঠবশত অন্যত্র চলে যান, কিংবা তিনি দাঁড়িয়েই থাকলেন, আমাদের কিছু বললেন না, তাহলে আমরা ব্রজে ফেরার উদ্যোগ করে আবার তো প্রত্যাবর্তন করতে পারবো না। আমাদের তো তাহলে ফিরে যেতেই হবে। তাহলে আমাদের তো সকল আশা নিরাশা হয়ে যাবে। কেননা আমরা যদি ব্রজে ফিরে যাওয়ার ভঙ্গি প্রকাশ করি, তাহলে ব্রজরাজ নন্দনের আহ্বান ব্যতীত আর তো আমরা ফিরতে পারবো না, স্বেচ্ছায় তার নিকট আসতে পারবো না। আর যদি স্বেচ্ছায় আবার ফিরেও আসি, তাহলে তাহার রসাবহ হবে না, সুখকর হবে না। সুতরাং ব্রজে ফিরে যাওয়ার অভিনয় দেখানো আমাদের পক্ষে হিতকারী হবে না। হায় হায়, আমরা যে আমাদের কোনো কর্তব্য নির্ধারণ করতে পারছি না, কি করা উচিত, এখন আমরা কি করব? আমরা যদি ব্রজরাজ নন্দনের আদেশে নিজ নিজ গৃহে গিয়ে পতিপুত্রাদি শুশ্রূষাদি কার্যরত হই, তাহলে কি তিনি যথার্থ প্রসন্ন হবেন? প্রসন্ন হয়ে আবার চরণসেবা অধিকার প্রদান করবেন? কিন্তু হায়, আমাদের তো সে অবস্থা নাই। আমরা এ জীবনে একমাত্র শ্রীকৃষ্ণ চরণ সেবা ব্যতীত আর কাহারও সেবায় আত্মনিয়োগ করতে পারবো বলে মনে হচ্ছে না। সেই অবস্থাটা সম্পূর্ণ পরিত্যাগ করে আমরা এসেছি। বিশেষত যাদের শত সহস্র অনুরোধ উপেক্ষা করে
চিরদিনের জন্য যাহাদের সম্বন্ধ বন্ধন ছিন্ন করে শ্রীকৃষ্ণ চরণ নিকটে চলে এসেছি, আবার কেমন করে সেই উপেক্ষিত পরিত্যক্ত পতি প্রভৃতির সেবায় রত হয়ে সেই বান্তভক্ষণের মানে বান্তাসীর ন্যায় অত্যন্ত কদর্য কার্যে প্রবৃত্ত হব। বান্তাসী অর্থাৎ বমন করে আবার সেটিকে ভোজন করা, গ্রহণ করা। যেটাকে আমরা ত্যাগ করে দিয়েছি সেটিকে যদি আবার গ্রহণ করি তাহলে সেটা বান্তাসীর মতন হয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের উপেক্ষা করলেন বলেই আমাদের তার চরণ পরিত্যাগ করাই ইহাই কি কর্তব্য? কিন্তু সেটা তো যথার্থ হবে না। তিনি আমাদের আহ্বান করবেন, বরণ করবেন, সেই উদ্দেশ্যেই কি আমাদের চরণ সেবার বাসনা? তা তো নয়। সুতরাং এই অবস্থায় আমাদের একমাত্র উপায়, রাস্তা হচ্ছে আমাদের মরণ। মরণই শ্রেয়, মৃত্যু ব্যতীত অর্থাৎ দেহোৎপাদ ব্যতীত আর এ অবস্থা থেকে মুক্ত হওয়ার আমাদের অন্য কোনো উপায় দেখিতেছি না। কিন্তু সে মরণই বা আমাদের কোথায় হবে, কিভাবে হবে? আমরা কি শ্রীকৃষ্ণের চরণ সমীপেই মরণকে বরণ করব, অথবা তাহার চরণের স্মৃতি বুকে নিয়ে যমুনায় জীবন বিসর্জন দিব? আমরা তো কিছুতেই আমাদের কর্তব্য পথের অনুসন্ধান করতে পারছি না। আমরা যদি সত্যি সত্যি মরণের পথে চলেও যাই তাহলে আর তো কোনোদিন শ্রীকৃষ্ণের চরণ দর্শন পাব না। তাহলে আমাদের মরণেই বা কি সুখ হবে? অতএব আমাদের জীবন এবং মরণ কোনো কিছুতেই যথার্থ শান্তি নাই। কেননা আমাদের একমাত্র শান্তি হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ সেবা অধিকার প্রাপ্তি। সেই সেবা অধিকারে বঞ্চিত জীবন তাহা হচ্ছে ব্যর্থ। শ্রীকৃষ্ণের চরণ দর্শনবিহীন যে মরণ তাও ব্যর্থ। হায় হায়, আমরা আমাদের প্রবল দুর্দৈবের পীড়নে বড়ই বিড়ম্বনায় পড়লাম। আমরা যে এখন কি করব কিছুতেই আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না, ধারণায় আসতে পারছি না। অতএব হে বিধাত, তুমি কি আমাদের ললাটে এই অবস্থায় লিখেছিলে? শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন শ্রবণে কৃষ্ণানুরাগিনী ব্রজরমণীগণ এই প্রকার কতই যে চিন্তা করলেন তার আয়ত্তা নাই, কিন্তু কিছুই নির্ধারণ করতে পারলেন না, সিদ্ধান্তে আসতে পারলেন না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সমুদ্র একত্রে মিলিত করলেও বোধ হয় ব্রজরমণীগণের এই অপার চিন্তা সমুদ্রের এক বিন্দুর সহিত তুলনা পেতে পারে কিনা সন্দেহ। তাদের মনে কত যে ভাবের ওই চিন্তার স্রোত প্রবাহিত হতে লাগলো তার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু তাহারা কোনো প্রকার চিন্তাতেই কোনো প্রকার কর্তব্য নির্ধারণ করতে পারলেন না। ক্ষণে ক্ষণে তাহাদের মনে কত যে অনির্দিষ্ট চিন্তা এসে তাহাদিগকে অনির্দিষ্ট কর্তব্যের পথে চালিত করতে লাগলো, এবং তাহারা ক্ষণে ক্ষণে সেই সমুদ্রিত চিন্তানলে দগ্ধ হয়ে কি যে এক অনির্বচনীয় দশায় উপনীত হতে লাগলেন তাহা একমাত্র তাহারা ব্যতীত আর কাহারও জ্ঞান গোচর হওয়া সম্ভবপর নয়। চিতানলে দগ্ধ হয় প্রাণশূন্য দেহ। এই জন্যে তার যে তাপ তাহা প্রাণীগণের বোধগম্য হয় না। কিন্তু চিন্তানলে সজীব দেহ, প্রাণবন্ত দেহকে দগ্ধ করতে থাকে। এই জন্যে তার তাপ প্রাণী মাত্রেরই অসহ্য হয়ে যায়। এই জন্যই প্রাচীনগণ বলেছেন, চিন্তা চিতা বিন্দু মতি চিতা তো দশধাধিকা চিতা দহতি নির্জীবং সজীব দজ্জতে অনয়া। 1, 2 প্রভৃতি সংখ্যায় বিন্দু সংযোগ করলে তাহার 10 গুণ হয়ে 10,
কুড়ি প্রভৃতি সংখ্যায় পরিণত হয়। তো সেইরূপ চিতা শব্দে যদি বিন্দু সংযোগ করা হয় তাহলে সেটি চিতা থেকে চিন্তা হয়ে যায়। চিতা শব্দে বিন্দু সংযোগ করলে তাহা চিন্তা রূপে চিতা অপেক্ষা 10 গুণ দুঃখপ্রদ হয়ে যায়। তার কারণ চিতানলে চিতার আগুনে নির্জীব দেহ দগ্ধ হয়, সে দেহ সেই দগ্ধের যে অনলের যে তাপ তাহা বিন্দুমাত্র অনুভব করতে পারে না। আর চিন্তানলে সজীব দেহ দগ্ধ হয়। এই জন্যে চিন্তানলে যাকে দগ্ধ করে সে মরণেরও অধিক যন্ত্রণা ভোগ করতে থাকে। যাই হোক, অপার চিন্তা ক্লিষ্টা গোপরমণিগণ চিন্তানলে দগ্ধ হয়ে মরণাধিক যন্ত্রণায় পীড়িত হয়েও শ্রীকৃষ্ণ চরণ পরিত্যাগ করে স্থানান্তরে যেতে পারলেন না। তাহারা তাহাদের জীবন ও মরণ শ্রীকৃষ্ণ চরণে সমর্পণ করে অবিচলিত ভাবে সেই স্থানেই দণ্ডায়মান রইলেন। আহুও গোপিতাভিচাতকা বলি সবেণু নাদেন ববর্ষ যদ বিষং কৃষ্ণস্বদেবাসু পুপু শুচিস্মিতা বিশ্বস্বতা কার্যহতি ব্রতং নিজং। কৃষ্ণ জলধরের বংশীনাদ মন্দ্র গর্জনে মুগ্ধ এবং আহত হয়ে গোপরমণী চাতকী কুলশীল ধৈর্য লজ্জাদি উপেক্ষা করে যমুনা কুলে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু কৃষ্ণ নব জলধর নীলামৃত বর্ষণ না করে উপেক্ষা বচন বিষ বর্ষণ করেছেন। মেঘ থেকে বজ্রপাত হলেও যেমন চাতকীগণ মেঘ ছেড়ে চলে যেতে পারে না, সেইরূপ কৃষ্ণ অনুরাগিনী গোপ রমণীকুল শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন শুনে শ্রীকৃষ্ণ চরণ পরিত্যাগ করে তারা কোথাও যেতে পারলেন না। কেননা জগতে কেহই নিজের স্বভাব পরিত্যাগ করতে পারে না। শ্রীকৃষ্ণ চরণ সেবনই হচ্ছে গোপ রমণীগণের স্বভাব সিদ্ধ, এটি তাহাদের নিত্য কর্ম, স্বতঃস্ফূর্ত। কেননা তাহারা নিত্য কান্তা, তাহাদের প্রেম নিত্য, তাহাদের অন্তরের ভাব নিত্য। কাজেই তাহারা উপেক্ষা বচন বজ্রপাত সহ্য করেও সেই শ্রীকৃষ্ণ চরণ সেবন আশা পরিত্যাগ করতে সমর্থ হলেন না। কৃত্বা মুখান্নবশুচহ স্বশনেন শুষ্যদ বিম্বাধরানি চরণেন ভুবং লিখন্তঃ অসৈরূপাত্মমসিবি কুচকুঙ্কুমানি তস্তুন মৃজন্ত দুঃখ বরাহ স্ম তুস্মিন। সুখদেব গোস্বাইপাদ বলছেন, মহা দুঃখ ভার পীড়িতা এবং শোকাবেগজনিত দীর্ঘশ্বাসে বিশুষ্ক বিম্বাধরা ব্রজ বনিতাগণ বাম ও চরণাঙ্গুষ্টে ভূমি লিখন এবং কর্জলাক্ত অশ্রুপ্রবাহে বক্ষলিপ্ত কুমকুম খালন করতে করতে অধোমুখে নির্বাক হয়ে অবস্থান করতে লাগলেন। শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন শ্রবণে মর্মপীড়িতা অপার চিন্তান্বিতা গোপ বনিতাগণ শ্রীকৃষ্ণ চরণ নিকট থেকে অন্যত্র যাওয়া উচিত কিনা কিংবা তাহা তাহাদের সাধ্যায়ত্ত কিনা, মানে তারা সত্য সত্য যেতে চাইলেও যেতে পারবেন কিনা, তাহা কিছুতেই ধারণা করতে পারলেন না। কাজেই পূর্বের ন্যায় তাহারা প্রাণবল্লভের চতুর্দিকে অধোবদনে দণ্ডায়মানই রইলেন। প্রবল দুঃখভার পীড়িতা গোপবনিতাগণ যেন আর কোনো প্রকারেই মস্তক উত্তোলন করতে কিংবা শ্রীকৃষ্ণ বচনের কোনো প্রকার প্রত্যুত্তর দিতে তাহারা সমর্থ হলেন না। তাহাদের মনের প্রতি ক্ষণে ক্ষণে কতই যে ভাবের আবির্ভাব হতে লাগলো তারই হত্যা নাই। শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন শুনে তারা মনে ভাবলেন, আমাদের প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ অতি দয়ার্দ্র চিত্ত, তিনি আমাদের সহিত কদাপি কোনো নিষ্ঠুর ব্যবহার করেন নাই ইতিপূর্বে, কিংবা আমাদের প্রতি কদাপি কোনো নিষ্ঠুর বাক্যও প্রয়োগ করেন নাই। বিশেষত যাহার শ্রীমুখের ফুৎকার মাত্রই
একটি নীরস বংশজাত বংশী ছিদ্র থেকে অমৃত ধারা প্রবাহিত হয়, যে শব্দ অর্থাৎ যে ধ্বনি শ্রবণ করে সকলের মনপ্রাণ আনন্দ রসে পরিষিক্ত করে দেয়, তার সেই শ্রীমুখের বাণী তাহা কি কখনো সত্য সত্যি এতটা নিষ্ঠুর হতে পারে? আমাদের মনে হয় আমাদের প্রাণবল্লভ শ্রীকৃষ্ণের বংশীনাথ শ্রবণে আত্মহারা হয়ে এই নির্জন বনে অন্য কাহারও নিকটে এসে উপস্থিত হয়েছি। আমাদের প্রাণবল্লভ ব্রজেন্দ্র নন্দন হয়তো নয়। সুতরাং শ্রীকৃষ্ণ অনুরাগিনী ব্রজরমণীগণ মস্তক অবনত করেই রইলেন। তাহাদের আরও মনে হলো যে চরণের দিকে দৃষ্টিপাত করলেই আমরা আমাদের প্রাণবল্লভকে চিনতে পারব। সুতরাং একবার চরণ পানে চেয়ে তো দেখি, যার বদনে এমন নিষ্ঠুর বচন উচ্চারিত হয়েছে তিনি সত্য সত্যই আমাদের প্রাণবল্লভ ব্রজরাজ নন্দন কিনা। বিশেষত আমাদের প্রাণবল্লভের বচন নিষ্ঠুর হলেও তাহার চরণ তো কখনো নিষ্ঠুর হতে পারে না। অতএব আমাদের শ্রীকৃষ্ণ বদন লক্ষ্য করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। তাহার চরণে শরণাগত হওয়াই আমাদের একমাত্র কর্তব্য কর্ম। এই কথা মনে করে প্রেমবতী ব্রজরমণীগণ অধবদনে শ্রীকৃষ্ণের চরণ পানে চেয়ে রইলেন এবং তাহাতে উপেক্ষা বচনের দুঃখ বিসর্জন দিতে চেষ্টা করলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করার চেষ্টা করতে লাগলেন। তাহাদের আরও মনে হলো যে আমাদের মুখচন্দ্র দেখে বোধহয় শ্রীকৃষ্ণের নয়ন কমল মুদ্রিত হয়ে গেছে, হয়তো আমাদের দিকে শ্রীকৃষ্ণ দৃষ্টিপাতও করতে চান না, বা হয়তো আমাদের দেখেনি নাই। কেন নির্জন নিশীত রাত্রিতে যদিও চন্দ্রালোক আছে, তাই হয়তো তিনি আমাদের চিনতে পারেন নাই, আমাদের হয়তো অন্য ব্রজরমণী বলে মনে করেছেন, তাই সেই জ্ঞানে উপেক্ষা বচন প্রয়োগ করেছেন। সুতরাং আমরা অধবদনে থাকলে তাহার নয়নকমল বিকশিত হবে এবং তখন তিনি আমাদের চিনতে পেরে পরম সমাদরে গ্রহণ করবেন এবং চরণ সেবা অধিকার প্রদান করে কৃতার্থ করবেন। পরম প্রেমবতী ব্রজরমণীগণের প্রেম সমুদ্রে এই প্রকার কত কত ভাবের তরঙ্গ উঠতে লাগলো। তাহারা কখনো বা অধবদনে নিজ নিজ বক্ষস্থলের দিকে দৃষ্টিপাত করে শ্রীকৃষ্ণের উপেক্ষা বাক্যবাণে হৃদয়ে বিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করতে লাগলেন। কখনো বা শ্রীকৃষ্ণের নিষ্ঠুর বচন শুনে যে তাদের দেহে জীবন আছে, না জানি সে দেহ কতই কঠিন, কতই কঠোর, এই কথা মনে করে অধবদনে নিজের দেহের দিকে দৃষ্টিপাত করে দেখতে লাগলেন। কখনো তাদের মনে হলো যে আমরা বংশীনাথ শ্রবণ মাত্রই শ্রীকৃষ্ণের নিকটে এসে উপস্থিত হয়েছি, এই জন্যে তিনি গর্ববশত আমাদের উপেক্ষা করিতেছেন। আমরাও যদি অধবদনে থেকে তার উপেক্ষার প্রতি উত্তরে উপেক্ষা প্রদর্শন করি, তাহলে তাহার গর্বের অপগম হবে, তার গর্ব ধূলিসাৎ হয়ে যাবে। তিনি তখন আমাদের সহিত মিলনের জন্য মিষ্ট বচন প্রয়োগ করবেন, কেননা তিনি তো বংশীনাথে আমাদের আহ্বান করেছেন। কখনো বা প্রেম ও প্রবণতা বশত তাহাদের মনে হলো যে শ্রীকৃষ্ণ হঠবশতই হোক আর অন্য কোনো কারণেই হোক নানাভাবে উপেক্ষা বচন প্রয়োগ করে আমাদের মর্মাহত করেছেন, কিন্তু এখন যদি তিনি আমাদের অশ্রুব্যাপ্ত বদন দর্শন করেন, আমরা যে অত্যন্ত কষ্ট মর্মপীড়িত সেটি যদি তিনি আমাদের এই কাতর অশ্রুব্যাপ্ত বদন যদি দেখেন, তাহলে তার নিশ্চয়ই স্বভাবকোমল হৃদয়ে যে কঠিনতা আগন্তুক তাহা দূরীভূত হয়ে যাবে, তার সেই হৃদয়ে নিশ্চয়ই দারুণ আঘাত লাগবে, কেননা তিনি তো কারো কষ্ট সহ্য করতে পারেন না। সুতরাং আমরা এখন আর তাহাকে মুখ দেখাবো না,
কেননা আমাদের এই কাতর মুখ দর্শনে তাহার হৃদয়ে বেদনা হতে পারে। তাহার উপেক্ষা বচন শ্রবণে আমরা যে নিদারুণ যন্ত্রণা ভোগ করিতেছি, সেটি তাকে জানিয়ে তাকে আর দুঃখ দিব না, দুঃখিত করব না। আমাদের যত দুঃখই হোক না কেন, আমাদের উদ্দেশ্য তো প্রাণবল্লভের সুখ। তা আমাদের দুঃখটি তাকে জানিয়ে তাকে দুঃখিত করা, এটা তো কোনোভাবেই আমাদের উচিত নয়। আমাদের কারণে আমাদের প্রাণবল্লভের যেন কোনো প্রকার দুঃখ ভোগ করতে না হয়। এই প্রকার নানা ভাবের তরঙ্গে বিচলিতা ব্রজবনিতাগণ পরম দুঃখভারে অধবদনা হয়ে শ্রীকৃষ্ণের চতুর্দিকে পূর্ববত দণ্ডায়মানই রইলেন। অধবদনা ব্রজরমণীগণের সুদীর্ঘ এবং সুতপ্ত নিঃশ্বাস বায়ুর সংস্পর্শে তাহাদের পক্কবিম্ব সদৃশ যে ওষ্ঠাধর, তাহা ধীরে 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 পরিশুষ্ক হতে লাগলো, শুকিয়ে যেতে লাগলো। দেখলে মনে হয় যেন তাহাদের শ্রীকৃষ্ণ উপেক্ষা বন্যিতপ্ত দেহে প্রাণবায়ু আর থাকতে পারিতেছে না। তাই সেই প্রাণবায়ু নিঃশ্বাস বায়ুর সঙ্গে মিলিত হয়ে বহির্গমনের চেষ্টা করিতেছেন। কিন্তু যদি কৃষ্ণ কৃপা করে কখনো তাহার চরণ সেবা অধিকার প্রদান করেন, সেই আশাতেই প্রশ্বাস বায়ুর সহিত আবার তাহা দেহে প্রবেশ করিতেছেন। গোপীগণের সুদীর্ঘ শ্বাসবায়ু নির্গমনের সঙ্গে সঙ্গে আরো অধিকতর রূপে মস্তক অবনত করিতেছেন। তাহাদের মনোভাব এই যে শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণের নিকট জানা যায়, সদ্য বুদ্ধি হরি বিম্বা, অর্থাৎ বিম্বফল সদ্যই সকলের বুদ্ধি হরণ করে থাকে। সুতরাং আমাদের পক্ষবিম্ব তুল্য অষ্টাধর দর্শনেই বোধ হয় শ্রীকৃষ্ণের বুদ্ধিভ্রংশ হয়ে গেছে। সেই জন্যে তিনি বংশীনাথে নিজ নিকটে আনয়ন করেও আমাদের উপেক্ষা করিতেছেন। আমরা অধবদনে থাকলে তিনি তো আমাদের এই অষ্টাধর দেখতে পাবেন না, এবং তাহাতে তাহার পূর্ববৎ সুবুদ্ধি হবে। তখন তিনি আমাদের পরমাদরে গ্রহণ করবেন। বিশেষত আমাদের এই বিশুষ্ক অষ্টাধর দেখলে স্বভাব কোমল হৃদয় ব্রজরাজ নন্দনের হৃদয় ব্যথিত হতে পারে। সুতরাং তাহাকে উহা না দেখানোই সমীচীন। এই প্রকার নানা ভাবের তরঙ্গে বিচলিতা ব্রজবনিতাগণ শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন শুনে জর্জরিতা হয়ে অধবদনে অবস্থান করতে লাগলেন। আর সেই সঙ্গে সঙ্গে বাম চরণের অঙ্গুষ্ঠ দ্বারা ভূমি লিখন করতে লাগলেন। তাহাদের এই ভঙ্গি দেখে মনে হয় তাহারা যেন ধরিত্রী দেবীকে ইঙ্গিত করিতেছেন যে, হে দেবী ধরিত্রী, তুমি দ্বিধাবিভক্ত হয়ে আমাদের তোমার গর্ভে লুকিয়ে রাখো। কেননা শ্রীকৃষ্ণ কর্তৃক নানাভাবে লাঞ্ছিতা এবং উপেক্ষিতা হয়ে আমাদের ভূপৃষ্ঠে অবস্থান করা অপেক্ষা চিরতরে ভূগর্ভে বিলীন হয়ে যাওয়াই শ্রেয়। যাহাদের শ্রীকৃষ্ণ চরণ সেবার অধিকার নাই, পরম দয়ার্দ্র হৃদয় শ্রীকৃষ্ণ যাহাদের উপেক্ষা করেন, তাহাদের পক্ষে পৃথিবীতে অবস্থান করা কোনো প্রকারই কর্তব্য নহে। তাহাদের চিরদিনের জন্য পৃথিবী গর্ভে লুকিয়ে থাকাই যুক্তিসঙ্গত। বিশেষত হে পৃথিবী দেবী, তুমি বোধহয় সর্বংসহা, এই জন্য আমাদের দুঃখ ধারণা করিতে পারিতেছ না। কেননা তুমি তো সর্ব অবস্থায় সমস্ত কিছু সহ্য করতে সমর্থ। কিন্তু তুমি যে কত দুঃখ সহ্য করো, তা শ্রীকৃষ্ণের চরণ সেবায় বঞ্চিত হওয়ার দুঃখের সঙ্গে তুলনা করলে তা কিন্তু অতি তুচ্ছাতি তুচ্ছ হয়ে যাবে। তুমি যদি কোনোদিন আমাদের মতো শ্রীকৃষ্ণ চরণ সেবায় বঞ্চিত হতে, তাহলে তুমি সর্বংসহা হয়েও বোধহয় তা সহ্য করতে পারতে না। আমাদের কথায় যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি একবার উঠে এসে আমাদের পাশে দাঁড়াও এবং শ্রীকৃষ্ণের চরণ সেবাধিকারে বঞ্চিত হয়ে তাহার মহাদুঃখ অনুভব করে দেখো যে তাহাতেও তুমি তোমার এই যে খ্যাতি সর্বংসহা, তাহা তুমি রক্ষা করতে পারো কিনা।
এইভাবে পরম প্রেম ব্রহ্মপতি রমণীগণ তাহাদের প্রেম বিভাবিত হৃদয়ে ক্ষণে ক্ষণে নানাভাবে আলোড়ন চলতে লাগলো। সে সম্বন্ধে গোস্বামীপাদ আর যাহা আস্বাদনে দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথা আর এখানেই ইসলাম।